আজ ছিল আমেরিকার 248তম জন্মদিন। কারণ 1776 সালের এই দিনে আমেরিকা স্বাধীনতা লাভ করে। আর 4th জুলাই এটা খুব ধুমধাম করে আমেরিকায় পালন করা হয়। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে সব জায়গায় এটা খুব আতশবাজি আর খুব আনন্দ ফুর্তি করে এই দিনটা কাটায়। দিনটা থাকে ছুটির দিন। তো আমরা আজকের দিনটা কিভাবে কাটালাম চলুন। আমরা ফ্রেন্ডস ফ্যামিলি মিলে পার্কে বারবিকিউ করব, সেই জন্য আগে থেকেই বারবিকিউর ব্যবস্থা করে রাখা হয়েছিল। তো ছুটির দিন যে যার মতো একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হলো, তারপরে বেরিয়ে পড়ার জন্য আয়োজন শুরু হলো। তো আমরা চলে গেলাম, যে যার সময় মতো আগে পরে আমরা চলে আসলাম নির্দিষ্ট স্থানে। এসে আমরা দেখলাম পার্কের কানায় কানায় ভরা, কোথাও কোনো ফাঁকা নেই। একদম গাড়ি যেখানে মানুষকে নামাই দেয়, এমনকি পার্কিংও একদম টইটুম্বুর ভরা ছিল। তো আমরা এসে আস্তে আস্তে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যে আর গরমও আজকে বেশ ভালোই, যেন একটু গাছের নিচে হয়। কারণ আমরা নিজেরা বারবিকিউ করার জন্য নিজেরা সাথে করে চুলা নিয়ে আসছি, তাই আমরা যে কোনো জায়গায় বসতে পারবো। আর আমরা বেশিরভাগ সময়ই নিয়ে আসি, কারণ যে চুলাগুলো পার্কেতে থাকে সেখানে নানা রকম যারা যেই টাইপের মাংস খায়, যেমন অনেকে শূকর খায়, ওইটাও এখানে রান্না করে। যার জন্য আমরা আমাদের নিজেদের চুলাটা নিয়ে যাই, নিজেদের সুবিধা মতো জায়গায় বসে আমরা বারবিকিউ করতে পারি। আর অনেক মানুষ হলে যেটা হয়, যাদের এই চুলাগুলো আছে তারা নিয়ে আসে, তো একসাথে বসে সবাই মিলে বেশ মজা করে বারবিকিউটা হয়। তো অনেকেই দেখবেন যে ভিডিওতে থাকতে চায় না, আর সব সময় মানুষকে মানে আনইজি অবস্থায় ফেলতেও ভালো লাগে না। তার পার্কে আজকে এত মানুষ, আবার এর মধ্যে দেখলাম যে পার্কে একটা বার্থডের আয়োজন খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম। তবে এই জিনিসটা মানুষের মাথায় রাখা উচিত, পার্কে যদি কেউ কোনো পার্টি করে, যেমন বার্থডে বা এরকম কিছু, সেটা যেন বাথরুমের কাছাকাছি হয়। কারণ অনেক সময় ছোট বাচ্চারা বা বয়স্ক মানুষরা থাকলে তাদেরও বাথরুমের প্রয়োজন হয়। আবার এমন কিছু মানুষ আছে যাদের মাথায় কোন ধরনের চিন্তা থাকে জানি না, মানে যত ভিতরে যাওয়া যায় ভাবখানায় এরকম যেন তারা দুইজন প্রেম করতে আসছে, মানে কোনো চিপায় চাপায় যে কিছু করবে। জানি না এটা কি চিন্তা করে এই কাজগুলো করে। কারণ বয়স্ক মানুষদের এই বাথরুমে অনেক দূরে থেকে আসাটা অনেক কষ্টের। আবার ছোট বাচ্চাদের তো প্রয়োজন হয়, আর এটা তো সবাই জানেন, বিদেশে এখানে সেখানে চিপায় চাপায় বাথরুমের কাজগুলো করানো যায় না। আর এখানে অনেক জায়গায় ক্যামেরা থাকে, এটা ধরা পড়লে বিশাল অঙ্কের টিকিট খাবে, সেই টাকাটা তাকে পে করতেই হবে। এটা আমেরিকার রুলস। আর এই যে বার্থডে ডেকোরেশনটা হয়েছে, যদি অনেক বেশি বাতাস থাকে তাহলে এটা একদম পণ্ড হয়ে যাবে। যাই হোক, সুন্দরভাবে বার্থডে অনুষ্ঠানটা হয়ে যাক। আর আমরা যেখানে আজকে আসছি এটা আমাদের বাসা থেকে খুব একটা দূর না, মোটামুটি 15-20 মিনিটের রাস্তা ড্রাইভ গাড়িতে। আর এই পার্কেরই পিছন দিকে আসছে নিউ ইয়র্কে যে হাডসন রিভার, এই নদীর একটা সাইড। আবার নদীর এই হলো বাথরুম, ভিতরে অনেকগুলো টয়লেট আছে, পানির ব্যবস্থা আছে, টিস্যু আছে। তো এখনও অনেকে আসতেছে, মানে যেহেতু পার্ক, এটার তো কোনো লিমিট নাই কে কখন আসবে। তবে
বিকেল সন্ধ্যার দিকে একটা সময় এটা বন্ধ করে দেওয়া হবে। এই দেখেন হাওয়ার মিঠাই বিক্রি করতেছে, খেলনা বিক্রি করতেছে। তবে আজকে পার্কে দেখলাম কেউ কেউ এটা স্প্যানিশ ওরা খাবারও বিক্রি করতেছে, কারণ মানুষ যখন এখানে নিজেরা কিছু করতে আসে সবাই মিলে, সেটা টেবিল দেখলে বোঝা যায়। ওরা একটা জায়গা নিয়ে গোল করে বসে, আবার চেয়ার দিয়ে দিয়ে জায়গার দখল রেখে দেয়। তো দেখলাম ওরা লম্বা করে টেবিল দিয়ে শুধু খাবার দিয়ে সাজিয়ে রাখছে, আর যখন মানুষ সামনে দিয়ে হেঁটে যাবে তারা যেন কারোর দরকার থাকলে খাবার নিতে পারে। ছোট বড় সবাই খেলায় ব্যস্ত। আর ওই যে প্রথমে তো বললাম আজকের দিনটা সরকারি ছুটি থাকে, আর এখন তো আমেরিকায় স্কুল বন্ধ 2 মাসের জন্য। তার মানে সবাই দিব্যি মজা করে দিনটা কাটাচ্ছে। ছোট বড় নানা রকমের খেলনা নিয়ে আসছে। মানে মোট কথা এখানে একদম সন্ধ্যা পর্যন্ত সময় কাটাতে পারবে। আবার এখান থেকে বসেই সন্ধ্যার সময় যে ফায়ারওয়ার্ক হবে, আতশবাজি, কারণ এখানে প্রচুর পয়সা খরচ করি এই ফায়ারওয়ার্কে, আর সেটা এখান থেকে বসেও দেখা যাবে, যদি আমরা থাকবো না সন্ধ্যা পর্যন্ত। আর খুব কাছে থেকে যে দেখা যাবে সেই জায়গার জন্য কত হাজার যেন টিকিট দিয়েছিল। তো আমাদের টিকিট নেওয়া আছে অনেকের, তো দেখা যাক যাওয়া হবে কি না। আবার আমাদের সাথে কিছু কিছু মানুষ আছে যাদের ওখানে যাওয়ার টিকিট নাই, গেট পাস নাই। তবে এখন আমাদের প্ল্যান আছে ওইখানে যাওয়ার, বাকিটা জানি না। আবার এখানে আমরা বারবিকিউ শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে 1.5-2 ঘন্টার ড্রাইভ আমরা অন্য একটা পার্কে যাব, কোরটন ড্যাম। ওই ড্যামের পানি কিন্তু আমরা নিউ ইয়র্কে পাই। এটা বিশাল বড় ড্যাম। এটা আরেকটা পার্টে আপনাদের দেখতে হবে, কারণ আজকের ভিডিওটা এখানে অনেক বড় হয়ে গেছে। কারণ ঘুরে ঘুরে এত সুন্দর দৃশ্য দেখতেছিলাম, এত এত মানুষ বারবিকিউ করতেছে। আর আমি এই পার্কে সবসময় মানুষ অনেক বেশি থাকে, যেহেতু চারপাশেই সবাই চায় যে 15-20 মিনিটে তাদের বাড়ির আশেপাশে আমরা একটা পার্কে। আর এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, বাথরুম আছে, পানি আছে, আবার মাছও ধরা যায়। এত মানুষ আমি এর আগে কখনো দেখিনি, আজকে যত মানুষ দেখলাম। এই হলো নদীর পাড়। আর পার্কে এত বেশি গান বাজতেছে, আমার ইচ্ছে ছিল যে একদম যে অরিজিনাল ভয়েস বা অরিজিনাল যে পার্কের ব্যাপারগুলো এটাই থাকবে, কিন্তু সব জায়গায় এত গান বাজতেছে যার জন্য রাখতে পারলাম না। তা আমরা এখানে ছিল কিছু ভেজিটেবলও আছে, বিফ চাপ আছে, চিকেন আছে, ফয়েলের ভিতর আছে আস্ত রসুন। তো আজকে রান্না বান্নার দিকে বারবিকিউর এখানে ছেলে আছে, মেয়ে আছে, আরও মানুষ আছে। তাই আমরা এখানে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি চারপাশটা, সাথে আরও কিছু মানুষ আছে, আরও কিছু ভাবিরা আছে, ফ্রেন্ডস আছে। এরকম ছোট ছোট চুল্লি আরও অনেকগুলি আছে। এখানে শিরিম্প, কাবাব আছে, ভুট্টা, চিকেন, ফ্রুটস, সালাদ, সস, ভাত, বাদাম। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করব, যে যার মতো করে। গরম গরম হওয়ার সাথে সাথে এদিক ওদিক নিয়ে খাওয়া শুরু হয়েছে। তো এখন আমিও খাবার নিব। আর আমার হাজব্যান্ড এখনও গাড়ি পার্কিং করতে পারে নাই, সে গাড়িতেই বসে অপেক্ষা করতেছে, কারণ রাস্তায় তার গাড়ি রেখে চলে আসতে পারবে না।
2টা পার্কিং অনেক বড় বড়, সেগুলো সব ফিল আপ হয়ে গেছে। রোড ধরে পার্কের যে পাশে এইগুলি ফিল আপ হয়ে গেছে। তো সে গাড়ি কোথায় রাখবে? সে গাড়িতে কোনো এক সাইডে বসে আছে, কেউ বের হলে গাড়ি পার্কিং করে সে ভিতরে আসবে। আর যদি আসতে না পারে, গাড়িতে বসে খাওয়া দাওয়া করে আমরা আরেকটা পার্কে চলে যাব। তো সবাই বলতেছিল চলেন তাতে এখান থেকে বেরিয়ে যাই, কারণ কর্টন ড্যামে ওখানে উপর থেকে অনেক পানি পড়ে আর জায়গাটা খুব সুন্দর। তো সেখানে যাওয়ার জন্য সবাই তাড়া দিচ্ছিল। তো আমরা মোটামুটি সবাই এখানকার কাজ শেষ করে গুছিয়ে নিচ্ছি, এখান থেকে বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন। সাথে সাথে আমাদের আমেরিকান জীবনযাত্রা, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে আমেরিকায় সময় কাটাই, সেই ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে আমরা আমেরিকায় পরিবার নিয়ে কেমন সময় কাটাই, কিভাবে আমরা লাইফটাকে আনন্দময় করে তুলি। আপনাদের কমেন্টস পড়তে বেশ ভালো লাগে, আমিও রিপ্লাই করে থাকি। আর সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন যে আমাদের জীবনযাত্রা আপনাদের কেমন লাগে, কারণ আপনাদের জন্যই আমি শত ব্যস্ততার মাঝেও একটু একটু করে ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার বেশ ভালো লাগে। আর দেখেন কি সুন্দর দৃশ্য, হ্যামকে বসে বাচ্চারা দোল খাচ্ছে। তো আমি চলে আসলাম এখন পার্কিংয়ে। হাজার রকমের গাড়ি, কার কোন গাড়ি পছন্দ দেখেন, আমি আমাদের গাড়ি খুঁজতেছি, আবার আমাদের সাথে যারা আছে ওরাও ওদের গাড়ি খুঁজতেছে। মানে এমন একটা অবস্থা গাড়ি পার্কিংয়ের জন্য, যারা গাড়িতেই ছিলেন এদিক ওদিক সরে যাচ্ছেন। তো যাই হোক, আমাদের গাড়ি খুঁজে আমরা এখন এখান থেকে বের হয়ে চলে যাব। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ছেলে ড্রোন দিয়ে রাতের বেলা ভিডিও করতেছে, বিভিন্ন জায়গায় ফায়ারওয়ার্ক হচ্ছে। আর এরা রাস্তাঘাটে বসে খানা দানা খুব মজা করে দিনটা কাটাচ্ছে আমেরিকানরা। তা আমরাও বাসায় যেয়ে আবার রাত্রে খাওয়া দাওয়াটা করব। তো এখানে শেষ করে দিচ্ছি। সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এদিক সেদিক সারা রাত শুধু বাজি ফোটানোর শব্দ, আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে।